শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 12 জুন শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো এই 5 বছরেতে বিজেপিকে ভোট না দেওয়া সংখ্যালঘু এলাকা এবং সমষ্টিতে হবে উন্নয়নের জোয়ার, যার ফলে 2031-তে সংখ্যালঘু অধ্যুষিত সমষ্টি সুরক্ষিত থাকবে না কংগ্রেসের জন্য। আগন্তুক 5 বছরেতে সংখ্যালঘুর ভবিষ্যৎ পরিবর্তন হবে বলে ভবিষ্যৎবাণী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ অসম। মুহূর্তের জন্য প্রবল ঝাঁকুনি বরাক উপত্যকায়। রাজ্যের হুজাই থেকে 28 কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। রাত 9টা 10 মিনিটে 4.2 রিক্টার স্কেলেতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনারা এই ভূমিকম্প অনুভব করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে বেকার হলেও সন্তানের দায়িত্ব নিতে হবে বাবাকে। সন্তানদের বড় করা এবং পাশে দাঁড়ানো প্রত্যেক বাবার কর্তব্য। একটি মামলায় মহারাষ্ট্রের বাসিন্দাকে এমনই রায় দিল বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ বলে খবর এসেছে। এদিকে মুসলমানের পরিচয় দিয়ে এবার হিন্দু যুবকের লাভজেহাদ। 16 বছর বয়সী কিশোরীকে অপহরণ মনোজ হরিজনের। রাজ্যের হুজাই পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে লংপট মনোজ হরিজনকে গ্রেফতার করেছে বলে খবর এসেছে। এদিকে দীর্ঘ 20 ঘন্টার পর নিজের নাগরিককে গ্রহণ করেছে বাংলাদেশ। মেঘালয় ভারত বাংলাদেশ সীমান্তে চলা উত্তপ্ত পরিস্থিতির শেষ হয়ে অবশেষেতে বাংলাদেশ গ্রহণ করেছে নিজের 54 বছর বয়সী লোকজনকে। বিএসএফ এ পুশব্যাক করা বাংলাদেশি নাগরিক বাংলাদেশের চান্দলাই গ্রামের বাসিন্দা ছিলেন বলে খবর এসেছে। এদিকে জনগণের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে ঐতিহাসিক পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। 30,000 কোটি টাকার আদানি গ্রুপের স্মার্ট মিটার প্রজেক্ট বাতিল করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় তালাপতি বলে খবর এসেছে। এদিকে অবৈধ হোর্ডিং ব্যানারের বিরুদ্ধে কঠোর অবস্থানে শিলচর পৌর নিগম। 72 ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অমান্য করিলে আইনি ব্যবস্থা এবং জরিমানা করা হবে বলে শিলচর পৌর নিগমের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে আবার রাজ্যে বন্ধ হচ্ছে আরো প্রাথমিক স্কুল। ইতিমধ্যে একত্রীকরণের প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা সেতু অনুযায়ী 30-এর কম পড়ুয়া থাকা স্কুল বন্ধের মুখে। এবার রাজ্যে আরো কয়েক হাজার স্কুল বন্ধ, অর্থাৎ একত্রীকরণের দিশায় শিক্ষা বিভাগ বলে খবর এসেছে। এদিকে আজ 12 জুন উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে সহ হাজার হাজার শিক্ষার্থীরা পেপার লিকের বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নামবেন বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ কৃষক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকল কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল কৃষকদেরকে আগামী জুলাই মাসেতে পিএম কিষাণের 23 নং কিস্তির 2,000 করে টাকা প্রদান করা হবে বলে খবর এসেছে। যে সকল কৃষকের পিএম কিষাণেতে ইকেওয়াইসি সম্পূর্ণ করার বাকি রয়েছে, আগামী 26 জুন পর্যন্ত ইকেওয়াইসি করার অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। শীঘ্রই ইকেওয়াইসি সম্পূর্ণ করার জন্য জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি জরুরি খবর। মহিলাদের অরুণোদয় প্রকল্প নিয়ে বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এবার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর ঘরে ঘরে আবার ভেরিফিকেশন করা হবে এবং আর্থিক অবস্থা উন্নত হওয়া সকলের নাম অরুণোদয় প্রকল্প থেকে কর্তন হতে পারে। অরুণোদয় প্রকল্প থেকে বাদ পড়া দরিদ্র বিধবা এবং অবিবাহিত মহিলা এবং দিব্যাঙ্গকে নতুন করে অন্তর্ভুক্ত করা হবে এবং আগামী আগস্ট মাসেতে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রেশন কার্ড থাকা এবং না থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলের এখনো পর্যন্ত রেশন কার্ড নেই, এই সকলের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন এবং রেশন কার্ডেতে পরিবারের নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করাতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0-র অধীনে অসমে 220.12 কোটি টাকার আবন্টন লাভ করার সঙ্গে সঙ্গে 16,810টি ঘরের অনুমোদন লাভ করেছে, যার ফলে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি ঘর লাভ করেননি, এই সকলেরা শীঘ্রই সরকারি ঘরের টাকা লাভ করবেন বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।